বন্ধুরা আজকে দেখাবো কেক বানানোর রেসিপি। কেক বানানোর জন্য প্রথমে ময়দা নেওয়া হলো। ময়দার মধ্যে এবার রিফাইন তেল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে। চিনির পরিমাণ হলো কফি মগের 1 মগ, আর ময়দাও ওই পরিমাণেই নেওয়া হয়েছে, মানে যতটা ময়দা নেওয়া হবে চিনি ততটা। চিনিটাকে গুঁড়ো করে তারপরে দিতে হবে। পাউডার 1 চামচ দেওয়া হচ্ছে, 1 চিমটে বেকিং সোডা, একটু বাটার, আন্দাজ মতো রিফাইন তেল দেওয়া হলো, 1 কাপ দুধ দেওয়া হলো। জিনিসটাকে ভালোভাবে মাখা হচ্ছে। পরিমাণ ময়দা দেওয়া হয়েছে, সেই পরিমাণ চিনির গুঁড়ো, সেই পরিমাণ দুধ দেওয়া হলো। লাগলে পরে আবার দুধ অ্যাড করা যেতে পারে। কিছু দিয়ে এবারে এইটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমরা কফি ফ্লেভার চাইছি, এই জন্য কফি পাউডার মেশানো হচ্ছে ব্যাটারটার মধ্যে। ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে তৈরি করতে হবে। এরকমভাবে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। তেল মাখানোর পরে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে, টুটি ফুটি দেওয়া হচ্ছে, গার্নি। ইনো মিশানোর পরে এবারে কেকের পাত্রতে পুরো জিনিসটা ঢালা হচ্ছে। স্পঞ্জি ভাব আনার জন্য ইনো পাউডার মিক্সচারটাতে, ব্যাটারটাতে ইনো পাউডার দেওয়া হচ্ছে, যাতে স্পঞ্জি ভাব আসবে। ইলেকট্রিক ওভেনে বসানো হয়ে গেল। 30 মিনিটের জন্য ওভেনের মধ্যে রাখা হয়েছে। রেডি। এবারে বের করা হবে। ছোট ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। এবারে সেদ্ধটা ঠিকঠাক জিনিসটা তৈরি হয়েছে কিনা, কাঠিতে লেগে নেই, তার মানে জিনিস ওকে। এই যে আমাদের কেক রেডি। মার হ্যাপি বার্থডে হচ্ছে এখন। পুরো একদম তুলতুলে নরম কেক, লকপক লকপক করছে, এত নরম। দেখি ভেতরটা দেখাও। খুলে যাচ্ছে একেবারে। ভেতরটা দেখাও কেকের। দারুণ হয়েছে, দারুণ দারুণ, একদম স্পঞ্জের মতো নরম হয়েছে। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে কমেন্টে জানান কীরকম খেলেন, কীরকম লাগলো। আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।